কারণ ইনিশিয়ালি সকলেরই মনে হয় যে তুমি যেটা করছো সেটা কারোর ভালো হচ্ছে না। এই ব্যাপারটা কি তুমি বোঝো ইমন? বোঝো বলো তো? রূপকথা এনাফ ইজ এনাফ। অনেক কথা বলেছ, আর নয়। প্রথম কথা, ইমনকে দিয়ে বারবার এমন ঘটনা ঘটে না। ও যা করে তার জন্য সবাই ওকে প্রথমে ভুল বোঝে, কিন্তু পরে সবাই সেটা অ্যাকসেপ্ট করে। তখন অ্যাকসেপ্ট না করার কোনো উপায় থাকে না। আচ্ছা আচ্ছা বুড়িমা, মোর একটা কথা কও তো, এলা তো আরো দুটো বউ আছে নাকি? কই, তারা তো সব কিছুতে মাথা ঘামায় না, তাহলে তুমি কেন? হ্যাঁ, কি দরকার আছে তোমার মাথার ঘায়ে কুকুর পাগল হওয়ার? অন্য কেউ তোর মাথার ঘায়ে কুকুর পাগল হয় না, হতে দেখি নাই। কি দরকার তোমার কও দেখি? সব সময় তুমি সব ব্যাপারে এত মাথা ঘামাও, 10টা কথা শুনো। কি দরকার তোমার এত কথা শোনার? কেন বুড়িমা এলা এমন তারা কাজ করো? সকলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনো, লোকের ভালো করতে যাও, লোকের কথাও শোনো। তোমার লজ্জা নাই, অপমান নাই, সহ্য করতে পারো তো? হ্যাঁ, সবাই এসে অপমান সহ্য করতে পারো, ভালো করতে যাবে, লোকে 10টা কথা কইবে সেটা তুমি শুন। আচ্ছা বুড়িমা, মনে কও দেখি, কিসে কম পড়ছে তোমার? কিসে? কোত্থেকে এত সময় পাও? তা তোমার কলেজ আছে, পড়াশোনা আছে, সবকিছু করে তুমি এত সময় পাও কোত্থেকে? আমি যে কাউকে ডাকতে বলছি, আমার কথা কি কেউ শুনতে পাচ্ছে না? কে ডাকবে কলিকে এখন? কলি রাগে না, রেগে গেলে একেবারে অন্ধ। হ্যাঁ, তাকে ডাকলে সে আসবে নাকি এখন? বেশ, তাহলে তোমরা ওয়েট করো, আমি যাচ্ছি। আমাকে কলির কাছ থেকে পরিষ্কার শুনতে হবে কেন দীপ্তর উপর এত রেগে গেল। একদিন তো সে দীপ্তকে বিয়ে করতে চেয়েছিল, বিয়েটা বাড়ির লোকজন ভেঙে দিয়েছিল, দীপ্ত ভাঙেনি। তো দীপ্ত যখন বিয়ে ভাঙেনি, তাহলে দীপ্তর উপর রাগটা কিসের সেটা জানতে হবে আমায়। সেটা আমাকে আজ পরিষ্কার করে জানতে হবে। আচ্ছা ইমন, দয়া করে আমাকে একটা কথা বলবি, দীপ্তদার সঙ্গে তোমার কোথায় কিভাবে আলাপ হলো? দেখো, এই বাড়িতে তো আমরা অনেকেই থাকি, কই আমাদের তো কখনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ বা আলাপ তো কখনো হয় না, তোমার সঙ্গে কি করে হয় শুধু? তার কারণ তোমরা কাজ করো, তোমরা বর্তমান নিয়ে ভাবো, ভবিষ্যৎ নিয়ে ভাবো, কিন্তু ইমন তো তা নয়। ওর তো শুধু এবারের অতীত নিয়ে ইন্টারেস্ট। ও তো অতীত থেকে একটা করে ঘটনা নিয়ে আসে, তারপর সেই সমস্যাটা নিয়ে ভাবনা চিন্তা করে সেটাকে সমাধান করার চেষ্টা করে। কেন আমাকে বলতে পারো ইমন? তুমিও তো একটু বর্তমানে বাঁচতে পারো, একটু ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারো। আই এম রিয়েলি সরি, মানে তোমরা ভাবতেই পারো যে আমি ভুল কিছু বলছি। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করো, কিন্তু তোমরাও জানো যে আমি ভুল কোনো কথা বলছি। আসলে সমস্যাটা হচ্ছে গিয়ে ও তো একদম এই বাড়ির অতীত নিয়ে ভীষণভাবে ইন্টারেস্টেড। তো অতীত ঘেটে খুঁজে খুঁজে সমস্যাগুলো বার করে, তারপর সেগুলো সমাধান করার চেষ্টা করে। না বলো তোমরা, মানে আমি কি কোনো ভুল বলছি? যদি ভুল বলে থাকি তাহলে তোমরা আমায় বলতে পারো, কিন্তু তোমরাও জানো যে আমি ভুল বলছি না। রূপকথা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি যখন আমার স্ত্রীর সঙ্গে কোনো কথা বলি, কোনো বিষয়ে কোনো আলোচনা করি, আমি চাই না তৃতীয় ব্যক্তি হয়ে কেউ তার মাঝখানে কোনো কথা বলুক। হ্যাঁ, হতে পারে আমি পাবলিকলি তাকে কথাটা বলছি সবার সামনে, কিন্তু তা বলে তুমি লক্ষ্য করে দেখেছো আমার কথার উত্তরে কিন্তু কেউ কোনো কথা বলছে না, শুধু তুমি কথার উত্তর দিচ্ছ। আর একজন মানুষের পক্ষে সেটা সবসময় সম্মানের নাও হতে পারে, সেটা তুমি বোঝো না? সরি, আর কি বলবো বলো? সবার মাঝখানে কথা হচ্ছে তাই আমিও কথাটা বলে ফেলেছিলাম, কিন্তু আমার বোঝা উচিত ছিল না যে তুমি এই কথাতে রিয়াক্ট করবেই। আমার বোঝা উচিত ছিল। আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে। আমার এ ব্যাপারে কোনো কথা বলার নেই, আর বলার কিছু নেইও। সবাই ভালো থাকলেই ভালো।
এর বেশি আমার আর কি বা চাওয়ার? দেখো কলিদি বিয়ে করলো কি করলো না, সত্যি তো আমার সেই নিয়ে কোনো চিন্তা নেই। আছে বলো। সমস্যাটা সেইখানেই রূপকথা দি। আমার যায় আসে না কলিদি জীবনে বিয়ে করুক বা না করুক, আমার শুধু এসে গেছে কারণ কলিদির একটা সুন্দর জীবন নেই, আর সেই জন্যই আমি ছুটেছিলাম। কিন্তু একটা মানুষ যে নিজের জীবন নিজেই সাজাতে চায় না, তার জীবন আমি কি করে জোর করে সাজাতে পারবো? আমি তো পারবো না। ওটাই আমার সব থেকে বড় ভুল হয়েছিল, কারণ আমি ধরে নিয়েছিলাম কলিদি দীপ্তদার ব্যাপারে জানলে অত্যন্ত খুশি হবে, সে আরো উৎসাহী হয়ে জানতে চাইবে যে দীপ্তদার কারেন্ট স্ট্যাটাসটা কি। কিন্তু তার বদলে কলিদি রাগ করে দীপ্তদাকে যা নয় তাই বলে অপমান করলো, আর আমাকে যে অপমান করলো সেটা তো ভুলেই যাও, সেটা না আমার কোনো গায়ে লাগেনি, কারণ আমি ধরেই নিয়েছি, আমি টেকেন ফর গ্রান্টেড, আমি অপমানিত হওয়ার জন্যই জন্মেছি। শুধু খারাপ লাগছে আমার একটাই কথা ভেবে, যে মানুষটাকে আমি হাতে ধরে এই বাড়িতে এনেছিলাম সেই মানুষটাকেও অপমান করে তাড়িয়ে দিল, তার থেকে কিচ্ছু না জানতে চাই। তাই এখন থেকে আমি ঠিক করেছি কলিদির জীবন নিয়ে আমি কিচ্ছু ভাববো না। কিন্তু আগের থেকেই যে আমি কলিদির জীবন নিয়ে ভাবা ছেড়ে দেবো সেটা আমি ধরে নিতে পারিনি। শোনো করি একানো কথা বলি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি কিন্তু এমন যদি ওই ছেলেটাকে আবার তোমার জীবনে ঢোকাবার চেষ্টা করে না, তাহলে কিন্তু তোমাকে তোমার মাকে হারাতে হবে, এই বলে রাখলুম। সে কথা তো আমার থেকে ভালো আর কেউ জানে না মা। তোমার কি মনে হচ্ছে আমি ওই জীবনটা গ্রহণ করে নিয়েছি? ওই জীবন থেকে তো আমি অনেকদিন দূরে সরে এসেছি মা। ওই জীবনটাকে তো আমি দূরে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছি অনেক দিন হলো। তোমার তো খুশি হওয়ার কথা, তোমার তো আমাকে জড়িয়ে ধরে আনন্দ করার কথা মা। সেটা না করে তুমি এই সমস্ত উল্টো কথা কেন বলছো আমাকে? বলি আমরা সবাই মেয়েটাকে শাসন করছি, ও তোকে এত বড় একটা অপমান করেছে যে ওর পক্ষে কোনো শাসনই যথেষ্ট নয়। তুই জানি না বাচ্চা তোকে কেন এখানে রেখে নিয়ে। আমি বলি কেন ডেকে এনেছি। দেখ কলি, তুই আমার ছোট বোন, আমি জানি তুই কখনো কোনোদিন আমার কথা অমান্য করিসনি। শুধু তোর জন্য একটা মেয়েকে সবার কাছে নিগৃহীত হতে হচ্ছে। আমি জানি ওই মেয়েটাকে তুইও ভালোবাসিস। তুই যাকে তুই ভালোবাসিস তাকে যখন তোরই কারণে বারবার এত অপমান এত অসম্মান সহ্য করতে হচ্ছে, তখন তোর কাছে আমার কিছু জানার আছে। তুই মনের উপর এত রিয়াক্ট করলি কেন? ওকে এত বড় দুঃসাহস কে দিয়েছে দাদা ভাই? আমার ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাতে ওকে কে বলেছে? তোর ব্যক্তিগত জীবনের কথা ওকে কে বলেছে? হ্যাঁ আমি বলেছি, কিন্তু তার মানে এই নয় যে ও সেই সুযোগটা ব্যবহার করবে। কলি, তুই সত্যি বিশ্বাস করে সব সুযোগটা ব্যবহার করছে? আজকে তোর সঙ্গে যদি দীপ্তর প্যাচআপ হয়ে যায়, যদি তোর একটা সুন্দর জীবন যাপন করিস, তোর খুব ক্ষতি হবে। সত্যি কি তুই ভাবিস ও সত্যি তোর ক্ষতি করতে চেয়েছে? দাদা ভাই যেটা হয় না সেটা নিয়ে কেন কথা বলছিস? তোরও কি ওর মতো মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে আমি তো বললুম যে আমি শুনেছি ছেলেটার বিয়ে হয়ে গেছে। সে বিয়ে হোক কি না হোক, ও আমার জীবন আর এক্সিস্ট করে না, তাই সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। দিদি ভাই, বিয়ে হওয়া আর না হওয়ার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। দীপ্তদা বিবাহিত এই কথাটা জানার পরেও যদি ইমন দীপ্তদাকে তোমার জীবনে আবার ফিরিয়ে এনে থাকে, তাহলে আমি বলবো সেটা সে চূড়ান্ত অন্যায় করেছে।
তার সঙ্গে আমাকে এটাও জানতে হবে, দীপ্তদা বিবাহিত কথাটা জানার পরেও ইমন কেন তোমার জীবনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। ও কি জানে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি জানি, গত 19 বছর ধরে জানি ও বিবাহিত। ভুল জানো। একটা বিবাহিত ছেলের সঙ্গে আমি কলিদির মিল করাতে চাইবো, কলিদিকে বিয়ে দিতে চাইবো, এটা তোমার মনে হয়? 7-5 না দেখে আমি দীপ্তদার সম্পর্কে এত কথা বলছি, তোমার কি এতটাই অবিবেচক মনে হয় আমাকে? ও মিছে কথা বলছে, ছেলেটা মিছে কথা বলছে, কলির সঙ্গে ফুর্তি করবে বলে মিছে কথা বলছে, ভালো ছেলে নয়। কুসুম দোলা কুসুম